অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রাম ছিল যার নাম হলো উদয়পুর। এই গ্রামের মানুষগুলো বড্ড সাদাসিধে। প্রায় সব লোকই এই গ্রামে খুব গরিবী হালেই জীবনযাপন করত। গ্রামের শেষে এক মাটির ছোট্ট কুটিরে থাকতো রাঘব, তার স্ত্রী এবং তার 9 বছরের একটি মেয়ে। আমি কি করব গিন্নি? আমি যেখানেই কাজ করতে যাই না কেন, সবাই আমাকে ফিরিয়ে দেয়। আমি ওদেরকে কিভাবে বোঝাবো? আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে। আমি আর তুমি না হয় না খেয়ে 3-4 দিন পার করে দিতে পারি, কিন্তু এই ছোট্ট মেয়েটা কি করে সহ্য করবে ক্ষুধার যন্ত্রণা? আমাদের ভাগ্য এতটা খারাপ কেন গিন্নি? আমি গরিব বলে কেউই আমাকে কাজ দিতে চায় না। আমি ওদেরকে কিভাবে বোঝাই বলো, কাজ আমার জন্য কতটা দরকার? আমরা গরিব বলে কি আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই? এই গরিবী হাল কি আমাদের কোনো দিনও মিটবে না? এই সমাজ মনে হয় আমাদের মতো গরিবদেরকে বাঁচতে দেবে না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাকেও বিষ এনে দিই, আমিও খাই, কিন্তু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু করতে পারি না। এভাবে বলবেন না স্বামী। আল্লাহ আমাদেরকে সবাইকেই একই চোখে দেখে। আমরা আজকে খাবারের জন্য এতটা কষ্ট করছি, একদিন দেখবেন এই কষ্টটা আর আমাদের থাকবে না। আপনি নিজেকে একা মনে করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। বাহ গিন্নি বাহ, তোমার উপর সত্যি আমি গর্বিত। তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি ধন্য। আমি একজন অসফল পুরুষ, কিন্তু তারপরেও তুমি আমাকে ছেড়ে না গিয়ে বরং ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছো। তোমার এই কথাগুলো শুনে আমি আবারও মনের মধ্যে জোর পাচ্ছি গিন্নি। আমি জানি আমাকে যতই পরিশ্রম করতে হোক না কেন, আমি তোমাদেরকে এই গরিবী হাল থেকে মুক্তি দেবই। আমি কাল সকালে উঠে আবারও কাজের সন্ধানে যাব, আর কাজ খুঁজে বের করে তবেই ঘরে ফিরবো। রাঘবের গিন্নি খুব ভালো একজন মহিলা। সে স্বামীর এই সময় তার দুর্বলতার কাজে না লাগিয়ে বরং তার সাহস হয়ে সব সময় তাকে সঙ্গ দিয়ে গেছে। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাঘব গেল মোড়লের কাছে একটা কাজের জন্য। মোড়ল সাহেব, আপনার তো অনেক জমি, আমাকে একটা কাজ দিন না। আমি আপনার জমিতে কাজ করতে চাই। আমার মেয়েটা 2 দিন হলে না খেয়ে আছে। একটা কাজের যে আমার বড্ড প্রয়োজন। আমার কথা না হয় বাদই দিলাম, আমার সন্তানের কথা ভেবে হলেও আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন দয়া করে। আমার মেয়েটা যে অপেক্ষা করছে, আমি কখন চাল নিয়ে যাব, আর তারপর সেই চাল রান্না হয়ে গেলে 2 দানা ভাত তার পেটে যাবে। আরে রাঘব, তুমি কি দেখতে পাচ্ছ না আমার এখানে আগে থেকেই অনেক শ্রমিক আছে, আর নতুন কোনো শ্রমিকের দরকার নেই। তুমি যাও তো এখান থেকে। যদি তোমরা ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পেয়েই থাকো, তাহলে আমি কি করতে পারি? তোমাদের মতো সব গরিবকে সাহায্য করতে করতে একদিন দেখবে আমি গরিব হয়ে গেছি। আরে যাও তো এখান থেকে। জানি না কোথা থেকে আসে এসব। এরকম বলবেন না মোড়ল সাহেব, এরকম বলবেন না। এই কাজটা আমার খুব দরকার। আমি যদি আজকে 2 দানা চাল নিয়ে বাড়িতে না যেতে পারি, আমার এই মেয়েটা ক্ষুধায় মরে যাবে যে। যত কঠিন কাজই হোক না কেন মোড়ল মশাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি আপনাকে অসন্তুষ্ট করব না। বিনিময়ে আপনি আমাকে অল্প কিছু টাকা দিন, যাতে করে আমার মেয়ের ক্ষুধা নিবারণ করতে পারি। আমি এবং আমার স্ত্রী না খেয়েও চলতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারছি না মোড়ল সাহেব। রাঘবকে কাঁদতে দেখে মোড়ল সাহেবের মনে একটু দয়ার উদয় হলো, কিন্তু সে তারপর আবারও ভাবতে শুরু করলো। আমার এখানকার সবচেয়ে কঠিন কাজে আমি রাঘবকে দেব। রাঘবের এই অসহায়ত্বের সুযোগ আমাকে নিতেই হবে। অন্য কাউকে এই কাজটা দিলে 2,000 টাকা লাগতো, আর সেখানে রাঘব তার মেয়ের জন্য অল্প কিছু টাকার বিনিময়ে এই কাজটা করে দেবে। আমি এই সুযোগ হাতছাড়া করবই বা কেন? কারণ এতে করে তো আমারই লাভ। ঠিক আছে রাঘব, যেহেতু তুমি এত জেদ করছো, তাহলে তোমাকে একটা কাজ দেওয়াই যায়। মনোযোগ দিয়ে শোনো। আমার গুদামের সামনে দেখবে একটা ট্রাক ভর্তি মাল রয়েছে, আর তুমি সেই মালগুলো আমার গুদামে পৌঁছে দেবে।
নিজের পিঠে করে। আর হ্যাঁ, বিনিময়ে তুমি এক বেলার খাবার পাবে, যেটা দিয়ে তুমি তোমার মেয়ের ক্ষুধা নিবারণ করতে পারবে। যদি রাজি থাকো তাহলে বলো। আর দেখো রাঘব, অসহায় তুমি, আমি নয়। আমার কাজের লোকের অভাব নেই। আমার এই কথা যদি তুমি মানতে পারো তবে আমার কাজটা করো, আর না হলে সিধা এখান থেকে চলে যাও। মোড়ল সাহেব প্রচন্ড চতুর এবং কৃপণ মানুষ ছিল। রাঘবের এই অসহায়ত্বের সুযোগ সে খুব ভালোভাবেই নিল, কিন্তু রাঘব তো নিরুপায়, তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। তার মেয়ের জন্য হলেও তাকে এই কাজটা করতেই হবে। একদিকে রাঘবের মেয়ে বাড়িতে ক্ষুধায় কাতরাচ্ছিল, আর অন্যদিকে রাঘবের সামনে ট্রাক ভর্তি মালামাল। যদি রাঘব এই কাজটা করতে পারে তবেই তার মেয়ের পেটে কিছুটা অন্ন যাবে। রাঘব মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, এটা তোমার কেমন লীলা খেলা! এতগুলো কাজ করার বিনিময়ে আমি মাত্র এক বেলার খাবার পাবো। তুমি আমার সহায় হও সৃষ্টিকর্তা। আমি আর এভাবে পারছি না। আমি নিজেও ক্ষুধায় তৃষ্ণায় কাতর, তারপরে এতগুলো মাল আবার গোডাউনে নিয়ে যেতে হবে। দেখি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে করতেই হবে যেভাবেই হোক। ক্ষুধার্ত পেটেই রাঘব একের পর এক বস্তা নিয়ে গুদামে রাখতে শুরু করলো। রাঘবের জন্য এটা অনেক কঠিন ছিল, কারণ সে নিজেও প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু তার সামনে আর কোনো উপায় নেই। নিজের মেয়ের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য হলেও তাকে এই কঠিন কাজও সহজ বানিয়ে করতেই হবে। হায় আল্লাহ, এই ট্রাকের মাল তো কমছেই না। এখন তো মনে হচ্ছে কমার বদলে আরো বাড়ছে। আমি এখন কি করব? সঠিক সময়ের মধ্যে যদি গুদামে মালগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো মোড়ল মশাই রাগ করবেন, আর আমাকে হয়তো সেই একবেলার খাবারটুকুও দেবেন না। না না না, আমাকে যেভাবেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে এই মালগুলো গুদামে পৌঁছাতেই হবে, না হলে আজকেও আমার মেয়েটা যে ক্ষুধায় কাতরাতে থাকবে। রাঘব এরপর খুব দ্রুত মালামালগুলো গুদামে পৌঁছে দিতে শুরু করলো। রাঘব মালামালের বস্তাগুলো গুদামে পৌঁছে দিতে না দিতেই সেখানে এসে মোড়ল মশাই হাজির হলেন। আরে রাঘব, বাহ 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 বাহ, তুমি তো দেখি কাজগুলো সেরে ফেলেছো। আমি তো ভাবতেই পারছি না তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সেরে ফেলেছো। আমি খুব খুশি হয়েছি। তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার আনছি। আর হ্যাঁ, আমি শুধু বলেছিলাম তোমার মেয়ের জন্য খাবার দেব, কিন্তু তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদের সবার জন্য খাবার দেব। তোমরা সবাই খেতে পারবে আমি যে পরিমাণ খাবার দেব। রাঘব এবার খাবারগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। বাবা, তুমি এত দেরি করলে কেন? মা তোমার জন্য কত চিন্তা করছিল জানো? হ্যাঁ রে মা, একটু দেরি হয়ে গেল। আচ্ছা যাই হোক গিন্নি, সবাইকে খাবার দাও। আবার কবে এমন খাবার পাবো জানি না। আপনি এভাবে বলছেন কেন? দেখবেন আল্লাহ চাইলে আগামী কালকের খাবারের জোগাড়ও হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর রাঘব, রাঘবের মেয়ে এবং রাঘবের গিন্নি মিলে পেট ভরে সেই খাবারটা খেয়ে নিল। কিন্তু রাঘবের মনে একটা অনিশ্চিত ভয়। কালকে কি সে আবার কাজ পাবে? কালকে কি তার অভুক্ত মেয়ের মুখে খাবার তুলে দিতে পারবে? পরের দিন সকালবেলা গিন্নি, আমি তোমাকে সব দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি জানি না আমি কাজ পাবো কিনা, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকালে উঠে আমার মেয়েটা খাবারের জন্য তোমার কাছে বায়না করবে। ওকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে রেখো। আর আমার আসতে হয়তো দেরি হতে পারে, সন্ধ্যা হয়ে যেতে পারে, এমনকি রাতও হয়ে যেতে পারে। রাত হয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়ো। তবে আমি অবশ্যই একটা কাজের ব্যবস্থা করে কিছু খাবার বা টাকা সংগ্রহ করে তবেই ফিরবো। রাঘব তার স্ত্রীকে সবকিছু বুঝিয়ে দিয়ে সে কাজের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু রাস্তার মধ্যে একটা বড় গাছের নিচে একটা পুঁটলি দেখে থমকে গেল রাঘব। আরে, এটা কি? এটা মনে হয় কেউ ভুল করে ফেলে গেছে। যাই হোক, এটা আমি আমার কাছেই যত্ন করে রাখি এবং অপেক্ষা করি, কারণ যার জিনিসটা হারিয়ে গেছে সে অবশ্যই আসবে। রাঘব সেই পুঁটলিটা পাহারা দিতে দিতে দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না পুঁটলিটা নেওয়ার জন্য আসতে।
শেষমেশ রাঘব পুটলিটা সাথে নিয়েই বাড়ি চলে আসলো। কি গো, আপনি এত দেরি করলেন যে? মেয়েটা আমার অভুক্ত অবস্থায় ঘুমিয়ে গেল। আপনি কি এনেছেন এই পুটলিতে? আমাদের জন্য খাবার এনেছেন নাকি? না না গিন্নি, আসলে আমি একটা অপরাধ করে ফেলেছি। তোমাদের জন্য কোনো খাবার বা টাকা আনতে পারিনি আমি। আমি কাজের খোঁজে যখন যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে একটা বড় গাছের নিচে এই পুঁটলিটা দেখতে পাই। আমি ভাবলাম এটা কারো হয়তো জরুরি জিনিস হবে, ফেলে রেখে গেলে অন্য কেউ হয়তো নিয়ে চলে যাবে, তাই এটা পাহারা দিচ্ছিলাম সারা দিন ধরে। কিন্তু এই পুঁটলিটার মালিক সারা দিনেও এলো না। শেষমেশ আমি বাধ্য হয়ে বাড়ি নিয়ে আসলাম। এই পুঁটলিটা তার মালিকের কাছে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমাকে মাফ করো গিন্নি, আমি আসলে তোমাদের জন্য কিছু আনতে পারিনি। না না, আপনি এটা কি বলছেন? নিজের কষ্ট লুকিয়ে যে অন্যের কষ্ট মর্যাদা দিতে পারে, সেই তো আসল মানুষ। আমি কিছু মনে করিনি। আপনি একটু পানি খান, খেয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে নিশ্চয়ই এই পুটলির মালিককে পেয়ে যাবেন। অন্যদিকে ওই পুটলিটি ছিল একজন বৃদ্ধ বাবার, যিনি এক মহাজনের কাছে ধার করে টাকা নিয়েছিলেন তার মেয়ের বিয়ের জন্য। আরে বাবা, তুমি কি করে পারলে পুটলিটা হারিয়ে ফেলতে? আর 10 দিন পরেই আমার বিয়ে। আর ওরা যদি এসে দেখে এই অবস্থা, তাহলে বিয়েটা ভেঙে দেবে। আর এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে বাবা। তুমি ধার করে মহাজনের কাছ থেকে টাকা নেওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলে একটু মনে করো বাবা। দেখবে ঠিক পুটলিটা পেয়ে যাবে। আরে মা, আমি আসলে অনেক খুঁজেছি রে, কিন্তু পুঁটলিটা পাইনি। দেখি কালকে আবার বেরোবো, কোথায় কোথায় গিয়েছিলাম সেই জায়গাগুলো আবার খুঁজে দেখবো। যদি মেলে এ যাত্রায়, তাহলে মান সম্মানটা বাঁচবে আমার। পরের দিন রাঘব ওই গাছতলায় গিয়ে দেখে একজন বয়স্ক লোক কিছু একটা হন্যে হয়ে খুঁজছে। রাঘব কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরে চাচা, কি হয়েছে? কি খুঁজছেন? আপনাকে খুব পেরেশান লাগছে। আর বলো না বাবা, আমার মেয়ের বিয়ের জন্য মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে ক্লান্ত হয়ে মনে হয় এই গাছের কাছে শুয়ে পড়েছিলাম। আর তারপরে আর পুঁটলিটাকে খুঁজে পাইনি। ও আচ্ছা, এই কথা। আপনার পুঁটলিটা আমি পেয়েছি চাচা। কালকে সারা দিন আমি অপেক্ষা করেছিলাম আপনার জন্য পুঁটলিটা ফেরত দেব বলে, কিন্তু আমি আপনাকে পাইনি। শেষমেশ পুঁটলিটা বাড়িতে নিয়ে গেছি। ওটা আমার কাছে যত্নেই ছিল। এই যে নিন আপনার পুঁটলিটা, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন। তুমি যে আমার কি উপকার করলে বাবা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহ তোমার ভালো করুক। তুমি আমার মান সম্মান বাঁচিয়েছো বাবা। আমি এলাম এবার তাহলে। বৃদ্ধ লোকটি খুশি হয়ে পুটলিটা নিয়ে দোয়া করতে করতে চলে গেল। আর রাঘব ওখানেই গাছের নিচে কিছুক্ষণ বসে থাকলো আর ভাবতে থাকলো কোথায় গেলে একটা কাজের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে হঠাৎ করে দেখতে পেল একটা বড় মাল ভর্তি ট্রাক কাদার মধ্যে আটকে গেছে, কোনোভাবেই তুলতে পারছে না। রাঘব এটা দেখে কাছে এগিয়ে গেল। আরে মহাজন মশাই, কি হয়েছে? গাড়িটা যে আটকে গেছে। আরে হ্যাঁ ভাই, গাড়িটা এমন ভাবে আটকে গেছে, তুলতে পারছি না। আর আমাকে এক্ষুনি শহরে যেতে হবে, অনেক বেশি জরুরি দরকার আমার। সময় মতো শহরে না পাঠাতে পারলে এই জিনিসগুলো, আমার ব্যবসা একেবারে শেষ হয়ে যাবে ভাই। তুমি একটু আমাকে সাহায্য করো না দয়া করে, আমি তোমাকে 1000 টাকা দেবো। রাঘব কাজটা পেয়ে মনে মনে খুব খুশি হয়ে গেল আর নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল ট্রাকটা কাদা থেকে তোলার জন্য। কিন্তু তারও না খাওয়া শরীর কোনোভাবেই পেরে উঠছিল না। কিন্তু তারপরেও তার পরিবারের অভুক্ত মুখগুলো বারবার তার মুখের সামনে ভেসে উঠছিল। তারপর সে সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর বিশেষ রহমতে ট্রাকের চাকাটা তুলে দিতে পারলো। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তুমি আমার খুব উপকার করলে ভাই। আমার শহরে যাওয়া যে কতটা দরকার তোমাকে বোঝাতে পারছি না। এই নাও 1000 টাকা। আর হ্যাঁ শোনো, তোমার সাথে আমি পরবর্তীতে শহর থেকে ফিরে দেখা করব। রাঘব টাকাটা পেয়ে খুব খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে থাকলো
আজকে মেয়েটার জন্য অনেক কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবে। এরই মধ্যে রাঘবের চোখে পড়লো অনেকগুলো টাকার নোট মাটিতে পড়ে আছে। আরে, এত টাকা এখানে এলো কোথা থেকে? এতগুলো টাকা হলে তো আমার মেয়ের জন্য অনেকগুলো খাবার কিনতে পারবো, খেলনা কিনতে পারবো, জামা কাপড় কিনতে পারবো, আর আমার বউয়ের জন্য শাড়িও কিনতে পারবো। কিন্তু না না, এই টাকাগুলো তো আমার নয়, কিন্তু এলো কোথা থেকে? ও, বুঝতে পেরেছি। মহাজন যখন পকেট থেকে টাকা দেওয়ার জন্য হাত দিয়েছিল, তখনই মনে হয় পকেট থেকে এই টাকাগুলো বের হয়ে গেছে। যেহেতু এই টাকাগুলো আমার নয়, এই টাকাগুলো আমি কোনোভাবেই নিতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে মহাজনকে ফেরত দিয়ে দেব। মহাজন, ও মহাজন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি হয়েছে ভাই? আমাকে আর ডেকো না পেছনে, আমার অনেক তাড়া আছে যে। আরে মহাজন, শুনুন না, এই যে আপনার এতগুলো টাকা পড়ে গেছে, এই টাকাটা ছাড়া আপনি শহরে যেয়ে কি করতে পারবেন বলুন? এটা নিয়ে যান। আরে, এরকম ভালো মানুষও আছে এখন? এতগুলো টাকা চোখের সামনে পেয়েও তুমি নিলে না। তোমার এই সততা আমার খুব ভালো লেগেছে। তুমি চাইলে এখান থেকে কিছু টাকা নিতে পারো। আরে না না মহাজন, আপনি আমাকে যে টাকাটা দিয়েছেন আমার পরিশ্রমের বিনিময়ে, এটাই অনেক। আর হ্যাঁ, আমি পরিশ্রম করে উপার্জন করতে চাই, আমি এভাবে টাকা নিতে চাই না। তোমার এই সততা আমার অনেক ভালো লেগেছে। তুমি একটা কাজ করতে পারো। এইখানে আমার 10 কাঠা জমি আছে, তুমি চাষাবাদ করে নিজের মতো করে উপার্জন করে নিতে পারো সেখান থেকে। আর তোমার স্ত্রী সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারো। আমি তাহলে চলে গেলাম। শহর থেকে ফিরে তোমার সাথে দেখা করব। তুমি ওই জমিগুলো চাষাবাদ করো, ঠিক আছে? রাঘব এটা শুনে খুব আনন্দিত হয়ে গেল আর আল্লাহ তাআলার শুকর করতে থাকলো। সত্যি আল্লাহ তাআলা সবাইকেই দেখেন, কিন্তু হয়তো একটু সময় নেন। রাঘব এরপর অনেক কিছু বাজার করলো আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবকিছু খুলে বলল। তার স্ত্রী প্রথমে বলল, আরে, আপনি এত কিছু কি করে আনলেন? আপনি কি আমাদের অভাব দেখে খারাপ কিছু করছেন নাকি? আরে না না গিন্নি, আমি কোনো খারাপ কিছু করছি না। রাঘব এবং মহাজনের মধ্যে ঘটে যাওয়া কাহিনীগুলো সবকিছু রাঘব তার স্ত্রীকে খুলে বলল। রাঘবের স্ত্রী খুব খুশি হয়ে গেল এবং আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকর করলো। এরপর থেকে রাঘবের সংসারে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। রাঘব প্রচুর পরিশ্রম করে ওই 10 কাঠা জমিতে ফসল ফলালো এবং রাঘব সুখে শান্তিতে তার সন্তান নিয়ে বসবাস করতে শুরু করলো। সৎ এবং পরিশ্রমী মানুষ কখনোই অভুক্ত থাকে না। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম। ছোট্ট বন্ধুরা, তোমরা কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? না করলে এক্ষুনি করে ফেলো। এরপর কিন্তু আরো নতুন নতুন গল্প আসছে।